চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ঠাকুরমশাই, বলছিলাম বাকি যোগাযন্ত্র ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে ভিটে দেবার জন্যে এক টুকরো সোনার দরকার। তবে যদি সোনা না থাকে একটা কয়েন দিলেও চলবে। জানি, শোনা তো দিচ্ছি। এই নিন। দাঁড়া বৌদি, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাও। হাজার হোক চাঁদের জমির ভিত পুজো তো, মা হিসেবে তোমারই অধিকার বেশি, তুমি দাও বৌদি। না, ও ঠাকুরজি। কই সোনাটা দিন। আমি বলছি তো বৌদি, তুমি দাও দাও। না, ডাকলি কেন? মানে থ্যাঙ্কস রে, তুই যদি আমার পাশে না থাকতিস তাহলে হয়তো আজকের এই দিনটা আমার জীবনে কোনোদিনও আসতো না। তুই এই কথা বলার জন্য আমাকে এখানে ডাকলি? আচ্ছা চাঁদ, তুই এইভাবে বলছিস কেন বলতো? আমার তো এখানে কোনো হাতই নেই। তুই নিজের জেদে আজকে নিজের স্বপ্ন পূরণ করেছিস, আর এই জেদ করে লড়াই করে নিজের স্বপ্ন পূরণ করার না আনন্দটাই আলাদা হয়। এটা না কাউকে বলে ব্যাখ্যা করা যায় না, মানে আমি অন্তত কাউকে বলে এটা বোঝাতে পারবো না। একদম ঠিক বলেছিস, এই আনন্দের ব্যাখ্যা করা যায় না। কিন্তু আজ আমি যে কতটা আনন্দে আছি সেটা হয়তো তোর চেয়ে ভালো আর কেউ বুঝতে পারবে না, কেউ না। আসলে কি বলতো সোহাগ, তোর মতো বন্ধু পাশে থাকলে না আর কাউকেও দরকার পড়ে না। কি হলো? আরে বাবা, আমি কি কি বললাম সেটা কি কানে গেল না যায়নি? হ্যালো, হ্যাঁ, কি কি ভাবছিস? একটা কথা বলবি চাঁদ? বল, কি কথা? আগে প্রমিস কর, সত্যি করে বলবি কিন্তু, আমার মন রাখার জন্য বলবি না। তোর মন রাখার জন্য? তোর মনে হয় না সোহাগ, যদি তোর মন রাখার জন্য আমি মিথ্যে বলতাম তাহলে আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়া হতো না? ডিভোর্সের পর আমাদের বন্ধুত্বটা এরকমই থাকবে তো চাঁদ? কিরে চুপ করে আছিস, বল, আমাদের বন্ধুত্বটা থাকবে তো চাঁদ? আজব তো, ডিভোর্সের সাথে বন্ধুত্বের কি সম্পর্ক? আর একটা কথা বলতো, তুই সারাক্ষণ এই ডিভোর্স ডিভোর্স করছিস কেন? মানে এমন কি আজকের দিনেও? হ্যাঁ গো ঠাকুরজি, চাঁদ কোথায় গেল বলো তো? পুজোয় বসতে হবে তো ওকে। ওই তো, ওই যে চাঁদ আর সোহাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। এই চাঁদ, কি করছিস ওখানে দাঁড়িয়ে? এখানে পুজোয় বসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। চাঁদ, সইমা ডাকছে, এবার তোকে পূজায় বসতে হবে। আমাকে পুজোয় বসতে হবে মানে? তুই বসবি তো পুজোয়? আমাকে এখানে ডাকলে যে? আমি তো একেবারেই কিন্তু আলাদা আলাদা। মল্লিকা, আমরা দুজনেই একটা ভালো কাজে যাচ্ছি তো, তাই ভাবলাম যদি মিট করে একটু শক্তি পাওয়া যায়। শক্তি আমার প্রচুরই আছে, আর আমি জানি আমাকে কি কাজ করতে হবে, সেটা আমি ভালোভাবেই করব। আই হোপ তোমার কাছে যে কাজটা আছে সেটা তুমি ভালো করে করবে। রেডি তো? রেডি রেডি। ওই দেখো, ওই দেখো। এই যে আমরা রেডি আছি গুরু। দেখলাম, গ্রেট দুর্জয়, অল দ্য ভেরি বেস্ট। তোমাকেও। এবার আমরা জিতবই মল্লিকা, আমাদের কেউ আটকাতে পারবে না।
এটা কলকাতা নয়, হরিপুর। আর হরিপুরের ভাবি সম্রাট যদি না যেতে তাহলে কে জিতবে? ওকে, তাহলে আমরা অপারেশন শুরু করি। লেটস স্টার্ট। ওম বিষ্ণু বাসুদেবায় নমঃ। এই সময়। ওম দাঁড়িয়ে আছিস কেন? বস। অপবিত্র আরে আয়, পবিত্র বা আয়, বস। সর্বাবস্থাঙ্গত পিবা আরে আয় না রে। পুণ্ডরীকাক্ষং দাঁড়িয়ে আছিস কেন ওখানে? তাড়াতাড়ি যাই, কখন থেকে বলছি আয় মাথায় ঘুমটা টেনে বস, দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি এই সোহা, কি রে দাঁড়িয়ে আছিস? গিয়ে বস। ছন্দ আসন উপবেশনে বিনিয়োগ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে বসবে তো বটেই। এবার পুরো ব্যানার্জি বাড়ি রাস্তায় বসবে। ঠাকুর, সব যেন ঠিক মতো হয়ে যায় ঠাকুর। আমার কোনো কথাই তো তুমি শোনো না। এই আবদারটা অন্তত রেখো প্লিজ। এই ভিত পুজোর গর্তটাকে আজই চাঁদা সোহাগের সম্পর্কের কবর বানিয়ে দাও। সম্পর্কটা যেন একটা দিনও আর না টেকে। আর একটা দিনও এই বাড়িতে হয়তো আমি থাকবো না চাঁদ। আসলে তো স্বপ্ন পূরণের মাঝে তো আর আমি আসতে পারি না, আসা উচিতও না। কাগজে কলমে স্ত্রী হওয়ার দরুন তোর পাশে বসে দিনের পর দিন তো আর একটা সম্পর্কের বোঝা টানা সম্ভব নয়। এটাই তোর সাথে আমার শেষ পাশাপাশি বসা, শেষ তোর সাথে থাকা চাঁদ, শেষ। তারপর কি হয়েছে? কিছু না। যথাবিহিত বাস্তু রাজা গৃহাং পূজাং মোহং করিচ্ছে। এবার ভিতে সোনা দিতে হবে। ঠাকুরমশাই একটা কথা বলবো? বলুন। বলছিলাম যে আমার ছোট বৌমা সোহাগ, বৌমা মানে ও আমার মেয়ে, ও তো আমার ঘরের লক্ষ্মী। ওর জন্যই আজকে আমার ছেলের এই ভিত পুজোটা হতে পেরেছে। তাই আমি বলছিলাম সোনাটা যদি আমার ছোট বৌমা মানে সোহাগের হাত দিয়ে দেওয়ানো যায়। এর চেয়ে ভালো আর কিছু হয় না। না না সইমা, আমি সোনা দেব না। চাঁদের জন্য পুজো হচ্ছে, ওই দিক। চাঁদের পুজো মানে তোর পুজো নয়? ঠিকই তো, কেন দিবি না? হ্যাঁ, ঠাকুরমশাই কি বললেন শুনলি না? তুই চাস না চাঁদের একাডেমির ভিত মজবুত হোক, চাঁদের স্বপ্ন ফানুসের মতো আকাশে উড়ুক, চাস না? এত কিন্তু কিন্তু কেন করছিস রে মা? চাঁদের বউ হিসেবে তো এটা তোর অধিকার। দে মা। আরে বাবা দেবে দেবে, আমাদের চাঁদ বাবাজি একবার বলুক না, তাহলেই দেবে। একদম ঠিক বলেছো, একদম বৌদিমণি তুমি দেবে বলবে, দাও না। একাডেমির ভিত মজবুত করতে সোনা দিচ্ছে দিক, কিন্তু ঠাকুর দেখো এই একাডেমির ভিত মজবুত করতে গিয়ে সোহাগ চাঁদের সম্পর্কের ভিতটা যেন তাজমহলের মতো মজবুত করে দিও না, তাহলে আমার আর কি, আমার একেবারে সমাধি হয়ে যাবে, ফুল সমাধি।
কি হলো সোহাগ? সবাই যখন বলছে, তোমার সইমা বলছেন, তুমি আপত্তি করছো কেন? এটা শুভ কাজে এত ভাবার তো কিছু নেই, দাও। সবাই যখন বলছে দে না, কি আর হবে? তোর মতো ল্যাদস একটা বিল্ডিং তৈরি হবে। আমি তো সেই ইঞ্জিনিয়ার, আমি ঠিক দেখে নেবো ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ঠাকুরমশাই দিন দিন, আমার ছোট বৌমার হাতে দিন তো। এই নিন, এটা নে নে নে। ভিতে দেবেন। আমি যা মন্ত্র বলছি ওই মন্ত্রটা বলবেন। তোর স্বপ্ন পূরণ হোক চাঁদ। তুই কোনো বাধা না মেনে নিজের বিরাট স্বপ্নের দিকে এগিয়ে যা। সেখানে আমিও তোর পথের কাঁটা হতে চাই না। আর চাঁদ, আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েই তোকে শুধু সুখী দেখতে চাই চাঁদ, শুধু সুখী। একসাথে তো সম্ভব নয়, তাই তুই একাই সুখী থাক, একাই। তোর সুখের কথা ভেবেই আমি আজ এই অর্ঘ্য পুজোয় আহুতি দিলাম। ঠাকুরের কাছে কামনা করি তোর কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে তোর জীবনে সুখ আনুক এবার।